হ্যালো বন্ধুরা, আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এগুলো হচ্ছে আয়ের মাছ। তো ছোট ছোট আয়ের মাছ, এগুলোকে এখন ভেজে নিব। তো ভাজার আগে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম যাতে না ফুটে। তো মাছগুলোকে এখন সুন্দর করে ভেজে নিব। এই যে দেখো, ভেজে নিলাম। এবার ওই তেলেই আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়ে ভালো করে মশলাটা ভেজিয়ে একদম কড়া করে ভেজে নেব। এবার তারপর আমি একটা জিনিস দিয়ে আজকে রান্না করব। এই যে দেখো, এগুলো হচ্ছে মাটির নিচে হয়, এগুলাকে মাটি আলু বলে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে জানাবে। তো আজকে অনেক দিন পর আনলো তাই রান্না করছি। তো এটা সেদ্ধ করে রেখেছি তাই হালকা করে ভাজছি। তো হালকা করে ভেজে এবার জল দিয়ে দেব। যেহেতু মশলাটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে একটু ফুটলেই মাছগুলোকে দিয়ে দেব। তো দেখো, খেতে ভীষণ ভালো লাগে এই মাটি আলুটা। অনেকের খেয়েছে, অনেকে আবার খায়নি। তো যারা যারা খাওনি তারা খাবে, দেখবে কত ভালো লাগে। তো এই যে দেখো, মাছগুলো দিয়ে দিলাম। তো এবার ঝোলটা ফুটলেই ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। ঝোলটা সত্যিই ভালো হয়েছে খেতে। তো দেখো, এবার ঝোলটা ফুটছে। এবার আমি একটা গামলায় নামিয়ে নেব। এই যে দেখো, নামিয়ে নিলাম ধনেপাতা দিয়ে। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে আমার পাশে থাকবে। নেক্সটে আবার একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।